গেল মঙ্গলবার সর্বোচ্চ আদালতে মীর কাসিমের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে সর্বোচ্চ আদালতের দেয়া ফাঁসির দণ্ড বহাল থাকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন মীর কাসিম। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতের রায় পড়ে শোনানো হয়েছে মীর কাসিমকে। কাশিমপুর কারাগারে মীর কাসিমের সঙ্গে দেখা করেন তার পরিবারের 9 সদস্য। পরে মীর কাসিমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন জানান, প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন পরেই। আমরা মীর কাসিম সাহেবের ব্যাপারে কোনো কথা বলার আগে, কোনো কিছু তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে আমার ছেলেকে আমরা চাচ্ছি আমাদের কাছে, কারণ যেহেতু ছেলে আমাদের লয়ার ছিল, মীর কাসিম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এদিকে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে কারা কর্তৃপক্ষ জানায়, মীর কাসিম প্রাণ ভিক্ষার জন্য সময় চেয়েছেন। প্রাণ ভিক্ষার ব্যাপারে তিনি এখনো কোনো মতামত জানাননি। তিনি বলেছেন আরো কিছুটা সময় দেওয়ার জন্য। জেল কোর্টে 7 দিন আছে, তাকে রিজনেবল সময়। জেল কোর্টে 7 দিনের বিষয়ে সাধারণ বন্দীদের ব্যাপারে আইসিটি ট্রাইব্যুনালের যে সমস্ত কেস, তাদের বিষয়টা ভিন্ন। গল্প, কবিতা, সিনেমাতেই দেখে থাকে শেষ ইচ্ছা। এইসব শেষ ইচ্ছা বলে কোনো বিষয় নাই যে আমি শেষে মাছ দিয়ে ভাত খাবো, শেষে পোলাও দিয়ে ভাত খাবো, এগুলো শুধু গল্পতেই শোনা যায়। কারা মহাপরিদর্শক আরো জানান, দণ্ড কার্যকরে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোথায় আমরা দেব সেটা তো আমরা ডিপেন্ড করে, সেটা নিরাপত্তার বিষয় না, সার্বিক বিবেচনায়। সব ফাঁসি যে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিতে হবে এমন কোনো বিষয় নেই। উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন, আমরা এখনো কোথায় দিব সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এ সময় তিনি পুরাতন কেন্দ্রীয় কারাগার সম্পর্কে সরকারের অবস্থানের কথা জানান। এটা যেহেতু একটা ঐতিহাসিক স্থাপনা হবে এবং ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করা হবে, দুটো বিষয়ই কিন্তু ঐতিহাসিক। একটা হলো একটা ঐতিহাসিক স্থাপনা, সেটাকে আমার সংরক্ষণ করতে হবে, এবং একই সাথে আরেকটা যে স্থাপনাটা নির্মাণ করব সেটাও যেন জনগণের কল্যাণমুখী একটা ঐতিহাসিক স্থাপনা হয়। এদিকে মীর কাসিমকে বর্তমানে কাশিমপুর কারাগারের পার্ট 2-তে রাখা হয়েছে। আমি জানিয়েছিলাম যে আপনারা একটা দিনক্ষণ